থাকবে, চিনতে পারবে না। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস করতে করতে আস্তে আস্তে মানুষ আপনাকে আমাকে ভুলে যাবে, কিন্তু এ দান কোনোদিন ভুলে যাবে না, এ পয়সা কোনোদিন ভুলে যাবে না। কিয়ামতের দিন আরো যেদিন ছায়া থাকবে না, সূর্য যেদিন মাথার উপর নেমে আসবে, মগজ গালা টগমগ টগমগ করে গলবে, মুসলমান গো, সেই দিন এই দান আপনার কাজে এসে যাবে। সেই দিনটা এত বড় কঠিন, এত বড় কঠিন হবে রে বাবা, সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না, সেই দিন আপনার এই দান আপনাকে বাঁচিয়ে দেবে। তাই আমি বলবো আমি আপনাদের কাছে 2000 করে টাকার দাতা, আমি তো আপনাদের কাছে দেখতে চাই বাবা, 2000 টাকা এমন কোনো বেশি না। এই দেখেন ধর্মতলায় বাড়ি, রাহুল 2000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা রাহুল ছিল 2000 টাকা, দেখো রাহুল লিখিল, আরো দোয়া করি আমি, ওরে গো মিনতি দিও আল্লাহ, তাকে তুমি দিও গো উন্নতি। ও মুসলমান, আজ আপনারা যদি মনে করেন দিব না, আমি নিতে পারবো না, আপনারা যদি মনে করেন দিব না, মসজিদের কাজ হবে না, ও মুসলমান, তাই আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাপ। তাই আল্লাহর বান্দা মাত্র 2000 করে, আল্লাহর বান্দা মাত্র 5 জন দরদিকে বলবো বাপ, তাই একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য তুচু করে দেব। নাই 2000 কোটি টাকা নাই? কোন দেশের মানুষ আপনারা গো? কোন জগতের মানুষ? মধ্যপাড়ার মিনারুল 2000। আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গছিল, এ মতো পাড়া থেকে 2000 লিখিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার দিও গো উন্নতি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির দোয়া, আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি দুই সুখের জীবন। রাহুল নগর দিয়ে দিয়েছে 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাবা, তাই এই দেখেন 2 জন হয়ে গেল। কে? ও মুসলমান গো, আমরা মনে মনে করি ফুরিয়ে যাবে, কমে যাবে, এই কমিটির লোক কই? আপনারা কই? আপনি একাই? এই আরফান ভাই, আপনি মা বোনদের কাছে যান, যান 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 যান, মা বোনেরা টাকা দিবে, যান ইনশাল্লাহ। ওই মা বোনেদের কাছে পাঠিয়ে দেন, ও মা বোনেরা দিবে, আমার মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে। তাই আমি বলি বাপ, মাত্র 2000 করে টাকার দাতা, আমি আপনাদের ভিতরে 5 জনের কাছে নিব বলেছিলাম, তার মধ্যে 2 জন হয়ে গেল, নাম্বার 3 আর 1 জন দরদি। ওই মাদ্রাসার তালিব ইলমিরা কোথায়? বাবু তোমরা এদিকে এসো, শোনা মাদ্রাসার ছেলেরা একবার তোমরা এসো, এইখানে এসো একবার। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 2000, আপনাদের ভিতরে 2000 টাকা করে দেওয়ার লোক আপনাদের গ্রামে নাই? কোন দেশের মানুষ আপনারা গো? কোন জগতের হালুয়া আপনারা? এ বাপ, কোন জগতের হালুয়া? এ বাবা, আমরা বলি জান দিয়ে দিব কিন্তু মাল দিব। আমরা বলি না ইসলামের জন্য জান দিয়ে দেব কিন্তু মাল দেব না। এ বাপ, আগে জান দিতে হবে না আগে মাল দিতে হবে?
আগে মাল দিব তারপরে জান দিব রে বাবা। ও মুসলমান শুনেলেন, বলবো না? হাই মুসলমান দরদি, আল্লাহ আজকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে। আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, মাত্র 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম বাপরে, তার মধ্যে 2 জন হয়ে গেল। 3 নম্বরে এমন কোনো মুসলমান নাই, আর একজন দুরুদি 2000। এই নতুন গ্রাম রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো তো। নতুন গ্রাম মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো। যে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের কাছে 5000, 10000, 2000 নয়, একটা কথা শোনাই। আল্লাহর কোরআনের পারা কয়টা? 30। তারাবি 30, রোজা 30। ও মুসলমান, আপসন তো দেখি 30 জন আল্লাহর বান্দার কাছে একটা করে 1000 টাকা। আমার মায়েরা বোনেরা, দেখেন হুজুর দিবে 1000। রিয়াজুল্লাহ সাহেব লিখেন, মায় যা যোগ্য মায়ের যোগ্য ছেলে ভাইজান আমার ছিল, এ মায়ের নামেতে সর্বপ্রথম 1000 দিল। আরো দুমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাকে সুখের জান্নাত ঠিকানা। আরো দুমা করি তাহার মায়ের কারণ জান্নাতে দিও গো তুমি গো সুবহান। ও ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ, আমি আপনাদের কাছে মাত্র 1000 করে টাকা আমি দেখতে চাইবা। 1000 করে 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য বাপ। এমন কোন টাকা নাই বাড়িতে 2 কেজি 5 কেজি করে মাংস নিলে ফুরিয়ে যায়, বাড়িতে 3 কেজি 4 কেজি মাংস। মাশাআল্লাহ, রিয়াদ শেখ ছেলেটা, এই দেখেন রিয়াজুল্লাহ আমিন, ছেলে দিয়েছে 5000, বাপ দিল 2000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বিয়ানা বান্দা রিয়াজ ছিল 2000 টাকা, দেখো দেখো গোদা নিল। আরো দুমা করি আমি। এ বাবা, এই যে ইউটিউব চলছে নতুন গ্রামের, আচ্ছা আদায় যদি না হইতে গ্রামের দুর্নাম হবে না? হবে না? ওটা দেহেজের লোক শুনতে পাবে না? পাবে না? কথা বলেন। কোন দেশের লোকরা ওরা এত কৃপণ? হ্যাঁ, বলবে না? বলবে না? জোরে বলুন, বলবে কি না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাবা, নতুন গ্রামের মানুষ 2000, 1500 করে টাকা বাপ, 2000, 1500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ। ও মুসলমান দরদি, বাড়িতে 1 কেজি 2 কেজি মাংস কিনলে আজকে খাবেন, কালকে শেষ। ও মুসলমান, সকালে ভরবেন, সন্ধ্যায় ফেলে দেবেন, কিন্তু সন্ধ্যায় ভরবেন, সকালে ফেলে দেবেন, কিন্তু এটা কেমন পর্যন্ত জমা থেকে যাবে? কেমন পর্যন্ত জমা থেকে যাবে, কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না মুসলমান গো। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন রে বাপ, মাত্র 1000, 1500 করে টাকা, 2000 করে টাকা আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। শোনা দেরি করবো না বাপ, ঝট 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 করে 1000, 2000, 500 তাড়াতাড়ি করে একটু আমার হাতে হাতে থাকলে দেন, নগদে নগদে হলে আলহামদুলিল্লাহ, নাহলে আপনারা নামটা এখানে লিখে দিবেন। আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই 500, 1000 করে টাকা। আর আমি এখানে অনেকগুলো কমিটির নাম দেখলাম, কিন্তু সে মালগুলা যে কোথায় লুকিয়েছে কমিটির সাথে খুঁজে পাচ্ছি না।
এখানকার কমিটির প্রধানের কোনো কাজ নাই, খালি ব্যাচ লেগে ঘুরে বেড়াচ্ছে, বলছে কি না হলো রে, ফুল অফ দ্য পাওয়ার। কি বুঝলে? হ্যাঁ, ফুল অফ দ্য পাওয়ার, খালি পুপা করে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নাই। আবার একজন দেখবেন ভলেন্টিয়ার হয়ে ব্যাচ লাগিয়ে দিয়ে বলছে এখন কে ঠেকাবে আমাকে, যেদিকে ইচ্ছে সেদিকে যাবো, কেউ কিছু বলার নাই, মানে লাইসেন্স পেয়ে গেছে, বুঝলেন না? হ্যাঁ, এরকম লোক আছে না নাই, জোরে বলুন আছে। আমি আপনাদেরকে বলবো বাপ, যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে। আমি বেশিক্ষণ থাকবো না বাবা, নেমে যাব। আমার পরে বাংলাদেশের আকর্ষণীয় বক্তা তিনি আসবেন। আমি বলবো মাওলানা রিয়াসতুল্লাহ সাহেবকে, আপনি বক্তাকে নিয়ে আসুন। হাবিল মোল্লা, কত বাড়ি? হাবিল মোল্লা দেখো ভাই এখানে ছিল, 1000 টাকা নগদ মতো পাড়া থেকে দিল। আরো দুমা করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। আল্লাহ রাব্বির বান্দা কোথায় বসেছিল, 500 টাকা মা বাবার নামে দেখো দিল। আর একজন বেনামিতে কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা মসজিদে দানিল। এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। আপনাদের গ্রামে লক্ষ্মীর ভান্ডার পাই না? পাই। হ্যাঁ, আমার মা বোনেরা দিবে। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ও কমিটির লোকেরা যান, ও মুসলমান যান, ও কমিটির ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো মা বোনদের কাছে যান, মা বোনেরা 1000, 2000, 500 করে দিবে। আমি আপনাদের কাছে বলবো বাবা, এখানে আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে মসজিদের জন্য 100 খান করে টাকা দেখতে চাই। কত? নগদ টাকা, নগদ নগদ। আসেন, 500, 1000, 2000 দেন। আর নয়তো বিদেশি যারা আছেন 100, 200, 500 যে যা পারবো একটু ঝটঝট 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 করে আসুন। আমি একটু ছোট্ট করে দোয়া করে নেমে যাব। আমার পরে সুদূর বাংলাদেশের বক্তা আসবে ইনশাআল্লাহ, তিনি আর মূল্যবান কোরআনের তাফসীর বায়ান বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে চেয়েছি বাপ, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। এই যে মসজিদটা হবে বাবা, সিমেন্ট লাগবে, সিমেন্ট। ওরে আল্লাহ, কোন দেশে বাড়ি? কোন দেশে বাড়ি? আমি জানিনি, এটা নতুন গ্রাম, এদেশে কাতলা মাছ আছে বাবা। হ্যাঁ, বেনামিতে 5 কুইন্টাল রড। ওখানে নামটা লিখান, ওখানে নামটা লিখান, লিখান 5 কুইন্টাল। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ বান্দা কোথায় বসেছিল, 5 কুইন্টাল নাটু দেখো বেনামিতে দিল। আরো তোমা করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি বেনামের জন্যতে, এই আল্লাহ দিও দিও তুমি জান্নাত মাঝারে। কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান গো, এই দেখেন আল্লাহর বান্দা 5 কুইন্টাল রড, মাবুদ গো তুমি ক্ষমা করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ তাদের সম্পদ বানিয়ে দিও। এই দেখেন কি নাম, পাঠানপাড়া বাণী পাতু মন্ডল, তিনি 3 ব্যাগ সিমেন্ট দেবে, 3 ব্যাগ সিমেন্ট। পাতু খান, এই দেখেন বাবা পাঠানপাড়ায় বাড়ি, তিনি 3 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ জানো সম্পদ তুমি বাড়িয়ে দাও। আসুন গো মুসলমান, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট। আমি আহা, এই নতুন গ্রামের এই পাড়ার মুসলমানদের গলায় দুবড়িয়া গাছের গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা হওয়া দরকার।
এই পাড়ার মুসলমানদের লজ্জা হওয়া দরকার, এদের দুবড়ে হাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। একটা মসজিদের ইমাম যদি 5 বস্তা সিমেন্ট দিতে পারে, এই দেশের এই পাড়ার এই মহল্লার মুসলমানদের লজ্জা হওয়া দরকার না? কি বুঝছেন আপনারা বলুন, কথা বলেন না কেন? লজ্জা হওয়া দরকার। ইমাম সাহেব বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেব। হাই রে মুসলমান, বাড়িতে ওই দেখেন 2 বস্তা, কি নাম? জালালউদ্দিন 2 বস্তা। একজন এখানে 1000 টাকা বলল, কি নাম? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 1000 টাকা দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি করো, বরকত দিও। এই পাড়ার এই সমাজের প্রত্যেকটা মানুষের দান আজকে লেখা দরকার। আল্লাহ, এই দেখেন রাজীব শেখ মধ্যপাড়া 5 বস্তা সিমেন্ট লিখে রাজীব। আল্লাহর পেয়ারা বান্দা রাজীব শেখ ছিল, এ মধ্যপাড়া এসে 5 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি করে গমিনতি, আরে সুবহানাল্লাহ। এই যে আর 5 বস্তা দিবে না, 20 বস্তা দিবে না? ফোন করেন, ফোন করেন, ফোন। আর 5 বস্তা দিয়ে 20 বস্তা দিবে, ফোন করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো মাবুদ গো। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দাও। আমার কথা বলেন। আল্লাহর পেয়ারা বাংলা নবী ছিল, 20 ব্যাগ সিমেন্ট দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি নবী বলকে কখনো বলো না। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এরকম বান্দা যদি আরো হইতো, এ সিমেন্টেতে দেখো মাওলা পালা পড়ে যেত। মুসলমান গো, আমি আপনাদের কাছে 5 বস্তা করে টাকা, 2 বস্তা করে সিমেন্ট দেখতে চাই রে বাবা। 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট মসজিদের জন্য দিলে কোনদিন কমে যাবেন। আমি আপনাদেরকে বলবো, দিলে কোনদিন বেনামিতে 1000, বেনামিতে 1000 ভাইয়ের নাম লিখে রাখেন, বেনামিতে 1000 টাকার দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মুসলমানদের দান কবুল করে না, আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো মাবুদ গো। আমাদের তো কিছু করার নাই ও মাওলা, আমাদের তো কিছু করার নাই গো মাবুদ। মাবুদ তোমার দরবারে আমরা হাতে বেশি আছি, ভিক্ষা চাই। আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করবা, আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে কামিয়াবি করবা। মুসলমান গো, একজন দিয়ে গেল 100 টাকা, মামুদ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ সম্পদ তুমি বানিয়ে দাও। ও মুসলমান আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, এই দেখেন কি বলছি, 5 বস্তা সিমেন্ট, সাদালি সাদালি দেখো ভাই এখানে ছিল 5 ব্যাগ সিমেন্ট দেখো ভাইজান লিখিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারো জালসার সভাপতি সাহেব আস্তুল্লাহ ভাই 500 টাকা দিয়েছে, আমার 500 দিবে, তার মানে 1000 টাকা। মাবুদ গো, তুমি ভাইয়ের দানকে কবুল করে নিও, আল্লাহ তার মাকে জান্নাতবাসী করো। এ বাপ, ও মুসলমান, আমি
এই দেখেন 1000 কি নাম মুস্তফা নামেতে দেখো এখানেতে ছিল 1000 টাকা দেখো মুস্তফা দানিল ও মুসলমানেরা ও যুবক ও তরুণেরা শুনে না আজকে একটা ঘটনা তোমাদেরকে বলি কত যুবক কলকাতা দিল্লি কত যুবক কেরালা বোম্বাই চলে যাও কর্ম করার জন্য যুবক 1 বছর 2 বছর পরে বাড়ি আসবা মাকে বলে মা গো মা আমি তো বাড়ি আসছি আমি এখন বহরমপুর নেমে গেছি মা আমি এখন শপিং মলে বাজার করব বলো গো মা তুমি কি নিবা কি প্রয়োজন আল্লাহুম্মা সারে বিবি আহা আল্লাহ রবে আনাবন্দি আমার ছিল এ পদ্মার আড়াল হতে 10 বাক্সি মিটো লিখিল আরো ধুমা করি আমি এ জননীর কারণ এই যে মামুনের দিকে বসে আছে ওদিকে আরো দোয়া করি আমি মামদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে একিব দোয়া করি আমি তাহারো কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন ও মুসলমান দরদি আমি আপনাদেরকে শোনাই যুবক মা ছেলে নেমে গেল বহরমপুর শপিং মলে মাকে কল দিয়ে বলে মা আমি তো বহরমপুর নেমে গেছি আমি বাড়ি আসবো বলো মা তুমি কি নিবা বলে বেটা রে বেটা আমি কোনো জিনিস নেব না ও বেটা আমি তো তোকে দেখতে 2 বছর পাই না আমার কলিজাটা আপনার ঠান্ডা হয়ে যাবে রে বেটা তাড়াতাড়ি বাড়ি বলে কখন বাড়ি আসবা বলে ও মা আমি 1 ঘন্টা বেলা 2 থেকে 2:30টায় ঢুকে যাব মা বাড়িতে সুন্দর করে খাবার বানিয়েছে আর ঘড়ির দিকে তাকা আমার কলেজের সন্তান বুঝি ঢুকবে বাড়ি কালো আহা মাঠ পাড়ার কালো দেখো কোথায় বসেছিল এ পাঁচ ব্যাগ শিবির দেখো কালো গদা নিল আরো ধুমা করি আমি কালো রকারো দিও গো কালোকে তুমি সুখের জীবন ও আরো ধুমা করি আমি করে গরম পানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মালা আহা তাড়াতাড়ি করে বলি বাবা যার কাছে যা আছে 1000 2000 500 200 150 10 এই আপনারা বিড়ি খান না বিড়ি 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 কথা হয় না বিড়ি বিড়ির প্যাকেটের দাম 10 একটা দিয়ে সালের দাম হলো 2 হয়ে গেল 12 এ বাবা 12 হলো না আচ্ছা বলুন তো প্রতিদিন আপনার 12 টাকা করে লাগে মুসলমান গো তাহলে আপনার মাসে কত টাকা লাগে হিসাব করেন তো 30 দিনে 30 10 300 30 দুগুণে 60 মানে 360 মাসে আপনি 360 টাকার বিড়ি খান ওই বিড়ি না খেয়ে 1 প্যাকেট সিমেন্ট দিবেন 350 টাকা দিয়ে সাবির নামেতে ভাই এখানেতে ছিল এই পাড়ায় বাড়ি সাবির মাত্র 2 বস্তা আর মাছ পাড়ার লোক দিচ্ছে 5 বস্তা এই সাবির ভাই আর 3 বস্তা দেবেন ইনশাআল্লাহ বলেন নানা যে বসিল আমি দেখতে পাচ্ছিনি তাহলে কোনটা আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রবিয়ার বান্দা সাবির ভাই গো ছিল এ 2 ব্যাগ শিবির দেখো দেখো গলি খেলা আরো দোয়া করি আমি ভাই জানের কারো আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন এ বাবা এ ভাইরা এ বন্ধুরা হ্যাঁ যান তাতে যান না না আমি ছেড়ে দিতে পারবো সে বলবো না আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছ থেকে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট চেয়েছি অবস্থা
আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন খাবার কথা বললে হবে টাকা দিছে না খাবার কিসের আপনি খাই নেবেন যে খাওয়ার খিদে লাগবে নাকি বলছেন আপনারা বলুন যার খিদে লাগবে আপনি খাই নেবেন হ্যাঁ এ ভাই আপনারা লজ্জা করবেন না কোনো লজ্জা নাই আপনাদেরকে দাওয়াত আমন্ত্রণ নিমন্ত্রণ আপনারা অবশ্যই যাবেন খাবার করেছে খাবারটা নষ্ট হবে আপনারা কেউ না খেয়ে যাবেন না কি এটা হলো বরকতি খাবার কি খাবার বললাম বরকতি খাবার এ বাবা এই খাবারে বরকত আছে রহমত বর্ষণ হবে জি আমি আপনাদেরকে বুঝতে পারলেন না আপনারা ইনশাল্লাহ আপনারা খাওয়া দাওয়া করে যাবেন ইনশাল্লাহ তা আমি আপনাদেরকে বলছিলাম বাপ আহা এই তো ঝিমে ঝিমে আসছে বাপ ঝিমে ঝিমে আসবে আল্লাহ রবিয়ারা বান্দা কাজে মগ ছিল এ পাঁচু বেগু শিবরি দেখো কাজে মদানিল আরো ধুমা করি আমি বান্দা রখানো দিও বান্দাকে তুমি গো সুখের দিব সুবহানাল্লাহ স্কুল পাড়ার নবী কোথায় বসেছিল দুই ব্যাগ সেমিন দেখো নবী দিল আরো দোয়া করি আমি নবী বলের কারণ আল্লাহ দিও দিও তারে সুখের জীবন এই তো সলমান বাবা নামে মাগো পতার হতে এ দুই ব্যাগ শিবির দিল মসজিদ ঘরেতে এ মায়ের ওজনেতে আমি কিবা দোয়া করি নিজ গোমাকে তুমি গো জান্নাতের চাবি মুসলমান দরদি গো আল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা মুসলমান আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিলাম আল্লাহর দিনের জন্য হাত পেতেছিলাম রে বাবা আপনারা 10,000 5,000 2,000 1,000 করে দিয়েছেন আরে সুবহানাল্লাহ একবার জোরে সরে বলি রে তাকবীর বেনামেতে দেখো মাওলা কোথায় বসেছিল এই 60,000 টাকা দেখো দেখো গোদা নিল এ নগদ 10 বাকি 50 মিলে 60 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামে কি সুখের জীবন 60,000 টাকা দিল দেখো গো রব্বানা 60,000 দিল টাকা দেখো গো রব্বানা ক্ষমা করে দিও তোর জিন্দগির গুনাহ সতার গপর তুমি ওগো পাক বাড়ি আর মিজানে নাকি তুমি তার করে দিও ভারী আল্লাহ রাব্বিনা বান্দা সাকিবুল ছিল 1,000 টাকা সাকিবুল দিয়ে গেল আরো দোয়া করি আমি সাকিবুলের কারণ
আল্লাহ আল্লাহুম্মা আমিন। 1000 টাকা একজন দিয়েছে, 60,000 টাকা একজন দিয়েছে, 10,000 নগদ আর 50,000 টাকা বাকি, আর একজনে 5 কুইন্টাল রড দিয়েছে। কিন্তু বাবা সিমেন্ট হলো, রড হলো, কিন্তু এখনো বালু হলো না। ভালো হয়েছে? ভালো তো হইলো না। মসজিদের ছাদ করতে ভালো লাগবে না, আপনারা এমনি সিমেন্ট দিয়ে ঢালাই করে ফেলেন নাকি? কথা কয় না, কথা কয়। হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, ওগো মুসলমান, আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী দরবারে নবী যখন বলতেন, কে আছো দিনকে বাঁচাবে বলো, কে আছো দিনের জন্য আছো বলো। ও মুসলমান গো, সাহাবারা তাদের নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। আল্লাহর নবীকে সাহাবারা এতটাই ভালোবাসতেন, আল্লাহর নবীকে এতটাই মহব্বত করতেন। ও মুসলমান, আর আমরা আল্লাহ দিনের জন্য একটু দিতে পারি না রে বাবা। রিনা বিবি দেখো, এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দি রিনা বিবি ছিল 1000 টাকা রিনা বিবি গোদা নিল। আরো দোয়া করি, এই তো লক্ষ্মীর ভান্ডারের টাকা এতক্ষণে গাইলো গো। আরো দোয়া করি আমি এ মায়ের কারণ, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইতো, 1000 টাকা পালা লেগে যেত। সেই মায়ের জন্য আমি শত দোয়া করি, এ মাকে তুমি বানিয়ে দিও আয়েশা জননী। আল্লাহ, ও মায়েরা বলে রাখো, এই হাজারা ব্যাগ বস্তা সিমেন্ট, হাজারা ব্যাগ বস্তা সিমেন্ট দেবে আমার মা জননী, পদ্মার আড়াল থেকে পাঠিয়ে দিয়েছে মা। ও মা, আল্লাহ দিলে কোনদিন কমে না গো। আবার আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দেবে। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আনসার 2 ভাগ শিবির, আল্লাহুম্মা আমিন। আনসার 2 ভাগ শিবির, আল্লাহ রব্বিয়ানা বান্দা আনসার ছিল 2 ভাগ শিবির, দেখো আনসার নিল। লাস্টে বেলাতে দেবে, নামতে দিবে না মনে হয়েছে নাকি? সুবহানাল্লাহ, বিবি মারা গেছে, আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানে হাজির, দিল 500 টাকা, দেখো বিবির খাতির। আহারে দরদর বিবি আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও টাকার দানের বদলে। এই মুসলমান, বিবি মারা গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, এক ব্যাগ সিমেন্ট দেখো দেখো লিখে দিল। আরো ধুমা করি আমি বেনামের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। এই হুজুর, আপনি দিবেন 5 বস্তা, আপনার বিবি 2 বস্তা, কেন ওরও 2 বস্তা 5 বস্তা হবে। হুন্না লিবাসুল্লাহ কুমান্তুল লিবাসুল্লাহ, হুন্না আছে না গো কোরআনে? হ্যাঁ, তুমি যা করবে তাই বিবিকে করবা। তো আপনি 5 বস্তা লিখে নেন নাকি? হ্যাঁ লিখেন 10 বস্তা, বিবির নামে 5 আর ওনার নামে 5, স্বামী স্ত্রী 10। আল্লাহ মাশাআল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত, ঠিক না? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও মুসলমান গো, আল্লাহওয়ালারা, আমি আপনাদের অনুরোধ করব ভাই,
যেই হন যেমনই হন যাই হন, সারা বিশ্বের জমিনে মুসলমানদের বড় করুণ অবস্থা। একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারবে, নচেত পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহর হুকুম পালন করুন, আল্লাহর দিনকে মেনে নেন। আল্লাহর বড় হুকুম নামাজ আমাদেরকে জীবনে ফিট করতে হবে। এই মিডিয়া, এই মিডিয়া বলো। হাসিনা, আহ ও মোহাব্বতের নাম। হাসিনা নামেতে দেখো নাই দুনিয়াতে, এ দিল 100 টাকা দেখো দেখো মসজিদ বানাতে। আরো দোয়া করি আমি হরি গরবানা হাসিনাকে।